কারণ সুন্দর একটা জিনিস, মানে শুকনা থাকে, পেঁয়াজ নিয়ে রাখলে পেঁয়াজ গুলো পচবে না, রসুন পেঁয়াজ আদা সবজিতে 10 টাকা কমছে। এটা ওই ধুলাই। হ্যালো বন্ধুগণ, এখন আমি আছি জগৎ বাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার জগৎ বাজার। এখন এখানে কি কি আছে আমি এটা ভিডিওতে তুলে ধরবো। নানান ধরনের দোকান আছে, সেগুলো এখন আমি ভিডিও করব। আপনারা আমার সাথেই থাকবেন, আশা করি আমার সাথে থাকবেন। আমি যাচ্ছি। হ্যাঁ, প্রথম যে দোকান আছে এটা দিয়ে প্রথম, শুরু করব। হ্যাঁ এটাই প্রথম দোকান। এই দোকানের তার নাম থাকে না, নাম দেওয়া হয় না। এটাতে হ্যাঁ হ্যাঁ এইগুলা হইছে বেতের বেতের এবং বাঁশ, বেত এবং বাঁশের দোকান। খুব সুন্দর কারুকার্য জিনিস আছে এবং ওই যে মাছ ধরা। এটা জগৎ বাজারের একটা গলি, মানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো অবশ্যই চিনবে। এখানে মানে সবাই এখান থেকে কেনাকাটা করে। তো আমরা এই দোকানটাই আমরা শুরু করলাম ভিডিওটা। আচ্ছা ভাইয়া, আপনার দোকানে কেমন সেল হয়? মানে আগে বেশি হইতো, এখন দেশের অবস্থা বুঝে ব্যবস্থা, মানে জিনিসপত্র দাম হয়ে যাওয়াতে এখন সবকিছু এখন আগের মতো আর চলে না। আপনার এখানে কি কি আছে? বাঁশের তৈরি, বেতের তৈরি সব জাতি আছে, কাঁচা টাঙ্কা সব আছে, ডুলা ডালা সব আছে। এগুলো তুমি ভিডিওটা নিয়ে সেল নাও। হয় কি কি এখন কি এই আছে? যে পাতিগুলো তেল হচ্ছে, পাতিগুলো তেল। এগুলো কি কি কাজে লাগে? এগুলো ওই যে আমরা ওই যে বিয়া শাদী, বিয়া শাদী বা মাটিটার মানে অনেক কিছুতে ওই জন্য এটা বেশি হয় আর কি। এইগুলো। আর ওই যে সামনে ছোট এগুলো কি? এটি ফলো মাছ মারবার লাগে, এগুলো গ্রাম দেশে মাছ ধরে। মাছ ধরবার লাগে অনেক মানুষ মাছ ধরে। আচ্ছা ভাইয়া, এগুলো দিয়ে কি করে এটা? ও আচ্ছা, ও আচ্ছা, এটা বাজারওয়ালারা নেই, মানে পান টান সাজে রাখে। ওই যে টমেটো আছে না, টমেটো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য চিনতে আচ্ছা পারি। এখানে এটা সুন্দর, এটা ডোলা এটা ওই ধুলাইটা। এটা অনেক বছর আগে, মানে আমরা অনেক ছোটবেলাতে দেখতাম। আনুমানিক 60 এটা অনেক 50-60 বছর আগে আমি করতে পারি। আমার বেশি হয়েছে না, এর আগেও ছিল তুলে। আগেও ছিল। মানে এটা গ্রাম দেশে খুব মানে কাজে লাগে আর কি, ডুলাগুলা মাছ মাছ ধরে রাখে। আর এইটা কি? এটা বড় ডোলা। এটা ডুলা যারা বেশি এইটাও মাছ ডুলা, ধরে, বড় হ্যাঁ ডুলা, হ্যাঁ, হ্যাঁ। ছোট এবং বড়। সবচেয়ে বড় আর এটা হলো মুরগির ডোলা, মুরগি ফালে দেয়। মুরগি এটা দেখছি। ও আচ্ছা, এটা ওই বাজারে মুরগির দোকানে কিন্তু থাকে এগুলো আমি দেখছি। হ্যাঁ। এগুলা আসলে কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু এগুলো এতটা চিনে না। যারা চিনে না তাদের অবশ্যই এটা জানা দরকার, বাচ্চাদেরও জানা দরকার কোনটা কোন কাজে লাগে। ব্রাশ বাড়ি দেওয়া আসলে অনেক ঐতিহ্যবাহী পণ্য। আচ্ছা ভাইয়া, এই যে এইগুলা কি কাজে লাগে? পেঁয়াজ সবজি তো পেঁয়াজ এখানে আর আলু। ও আচ্ছা, এটা তো মনে হয় গ্রাম শহর উভয় দিকেই চলে। কারণ সুন্দর একটা জিনিস, মানে শুকনা থাকে, পেঁয়াজ নিয়ে রাখলে পেঁয়াজ গুলো পচবে না, রসুন পেঁয়াজ আদা মানে এগুলা রাখার জন্য খুব সুন্দর একটা জিনিস। দেখছো, মানে অনেক সুন্দর একটা জিনিস। এটা শহর এবং গ্রামে উভয় দিকেই চলে। এটা উভয় দিকে যেহেতু চলে, এটার মান অবশ্যই ভালো, সবগুলাই চলে। যেহেতু এটা দুই দিকেই চলে, দুই অঞ্চলে, যার জন্য এটা একটা পপুলার জিনিস। এর নাম হইলো আপনার 130 টাকা। 130 টাকা। আর এটার নামটা কি বলে? হাড়ি না, এলো আমরা ইয়া বেছে, এটা হলো ওই এমনি নিয়ে নাও। পাশেই আরেকটা দোকান, কিন্তু সেম জিনিস। হ্যাঁ, ওইটা এখানেও যাই আমরা একটু দেখি। সেম, আবার এটাতে মনে অন্য একটু বিকল্প জিনিস, মুড়াটা ওই দোকানে কিন্তু মুড়াটা ছিল না। আর এইটাও তো মুড়াটা সম্পর্ক ছিল তুলো, না। মুড়া আছে। এই যে কুলা এগুলাকে তোমাদের দেশে কি বলে? খুদাই। কুলাই বলে। এটা আমাদের দেশে কুলা বলে। আচ্ছা, আর এখানে ওই দোকানে যেটা নাই সেটাই, মানে ওই যে এখানে মনে হয় গায়ে হলুদের একেবারে সাজানো কুলা পাওয়া যাচ্ছে। এইটা কি? আর এটাতে আমার মনে ফল রাখে খুব সুন্দর। হ্যাঁ, ফল রাখার ঝুড়ি। পাকাগুলা কি মজবুত, কি সুন্দর জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর এই দোকানে, মানে মজবুত স্পেশাল। ঠিক আছে। আচ্ছা, আমরা এই দোকান থেকে বের হলাম। এখন সামনে ছোট একটি দোকানে, পেন দোকান। দেখো এখানে ছোট বাচ্চাদের ছোট ছোট কাপড় আছে, যেগুলো একেবারে কম দামে বিক্রি হয়। এর দাম কেমন? ঠিক আছে।
30 টাকা। ছোট বাচ্চাদের, হ্যাঁ মাত্র 30 টাকা। ঠিক আছে, আর এখানে কি আছে? ওইটা গুড়ের, এটার থেকে আগে গুড়ের আলোচনা আড়ত, করো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা সামনে যাই আরো। আচ্ছা, এটা গুড়ের আরো দেখতে মিলি। ও জুতা নিও না, জুতার সার্টিফিকেট থেকে নিও। তাহলে এখানে জুতার আসলে বেশি হয়ে যায়। এখান থেকে পেঁয়াজ এটা হচ্ছে এগুলো নিতে ভুসিমালের দোকান। আরো সামনে গেলে আরো অনেক প্রোডাক্ট দেখাতে পারবো। কেন? আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আপনার পেঁয়াজ রসুন এগুলো আছে। তো আজকে পেঁয়াজের দাম কেমন আছে জানবো। পেঁয়াজের কেজি হতে পারে আজকে 70 টাকা কেজি। আর আপনার হাতে যে রসুনটা আছে এগুলা 120 টাকা। এই সপ্তাহে কি দাম বাড়ছে নাকি কমছে? কমছে, পেঁয়াজের দাম কি কমছে? 80 পেঁয়াজের টাকা দাম আগে ছিল, কত 10 ছিল? টাকা কমছে। 80 টাকা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর রসুন 100 কত? 10 টাকা, সবজিতে 10 টাকা কমছে। তো দাম তো জিজ্ঞেস করো। দাম জিজ্ঞেস করছি এখন আমরা রসুন ভিডিওতে নিতেছি। উঠছে? হ্যাঁ রসুন নিতেছি এখন আমরা। হুম। তো ভাই আমরা আমাদেরকে রসুন দিবেন। এর নাম কি? আমার নাম মিঠু। মিঠু ভাই, উনি কিন্তু অনেক পরিশ্রম করতেছেন এবং ঘেমে গেছেন। তো গরম পেঁয়াজি আছে। আচ্ছা, ভিতরে যাই আমরা। তো আমরা মিঠু ভাইয়ের দোকানে আসলে আমরা ভিডিও সাক্ষাতের জন্য, তারপরও আমরা এখন বেশি কিছু নিচ্ছি না যেহেতু আমাদের অনেক জায়গা হাঁটতে হবে, ঠিক আছে কিন্তু একটু নিলাম জাস্ট। ঠিক আছে আইসেন। তো মিঠু ভাইয়ের দোকানটা মানে ছোট হইলে খুব সুন্দর করে গুছাইছেন এবং লম্বা। ভিতরে ভিতরে মনে আবার একটু রুম আছে না? হ্যাঁ, দোকানটা কিন্তু অনেক লম্বা, দেখো সবকিছু আছে। এই যে স্টোর রুম আছে, এই যে দেখো অনেক মাল আছে কিন্তু ভিতরে। স্টোররুম এটা। হ্যাঁ, আমরা এই আপনাদের এখানে কি পাইকারিও সেল হয় না? এখানে আরো এটা অনেক কিসের দোকান দোকান? আছে। এইটা হচ্ছে আপনার এই এগুলা মশলা আইটেম। মশলা প্লাস চাউল, এগুলা মনে হয় চাউল না? চাল আছে, ভ্যারাইটি আছে। চাউল আর আমরা আরো সামনে যাই। এগুলা লবণ। ও আচ্ছা, এগুলা লবণ। লবণ ঠিক আছে। এরপর আমরা এগুলা একটু সামনে একটু যাই। করে নিয়ে নাও, মানে সময় নালে এইটা চলে হচ্ছে যাচ্ছে। মশলা আইটেম। এখানে কি রকম মানে ডাইরেক্ট নেওয়া যায় কি রকম সব দোকান? ডাইরেক্ট একেবারে পান টান এরপর আমরা এখন বেড়াই। যে জায়গাতে আছি এখানে হাতের এই যে জায়গার নাম জগৎ বাজার। দুই জায়গাতেই কিন্তু দুই দিকে দুই পাশে। মশলার দোকান। মশলা লবণ এইতে বিভিন্ন ধরনের বিচি টিসি এগুলো আর কি। সবাই কিনছে। হুম, নিয়ে নাও, কথা বলো বলো। হ্যাঁ হ্যাঁ, না লাইভ না, এটা ইউটিউবে ছাড়া হবে। আমরা ব্লগ করতেছি। কোন দিকে যাবে? দু একটা পানের দোকান নিয়ে। এটা হইছে মানে এই আর কি গাছ লাগাই যায়, এই যে এটা নাও, এটা ওই যে বিচি আর কি, এখান থেকে মানে বীজ করে এখান থেকে বীজ বীজ নিতে করে। হয়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে নিয়ে গাছ টাছ লাগায়। সবজি মানে বীজ, সব সব ধরনের বীজ এখানে আছে। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে কি সব ধরনের আছে না? কতগুলো যে পেঁপের বিচি ছোট থাকতে পেঁপে বেশিদের সেগুলো আছে? আচ্ছা, আগে মনে হয় এটা আরেকটা ফরিদতলার একজনের ছিল মালিক, ও ওনার এটা আছে, ওর নামটা ভুলে গেছি। ও, এখন বসে না না? ও আচ্ছা। ঠিক তো আছে আমরা আপনাদের দোকানটা একটু নিলাম, প্রথম থেকে ইচ্ছা ছিল, তো পরে আমি অপরিচিত দেখাতে মানে মনে হলাম এই ভাইটা নাই, ওইটা আমাকে ভুল ডাকছিল আর কি। এখন কোন দিকে কি যাবো? এদিক এদিকে যে কইরে আসবে, এইদিকে না আমরা বাইরে আচ্ছা, হয়ে ঠিক যাই। আছে আসো। হ্যাঁ, এদিকে দ্রুত চলে যাও, মানে শুধু একটা জাল টালের দোকান নেট একটার সাথে কথা বলো, শুধু একটা দোকান সবার সাথে তো দরকার নেই। ঘুরে এবার আমরা নিয়ে একটু নিবার কথা দ্রুত বলবো হেঁটে যাচ্ছি, একজনের হ্যাঁ। সাথে। হ্যাঁ, যে কোনো একজনের সাথে কথা বলবো। এখানে আছে নেটের দোকান। কি কি আছে একটু দেখো তো। এখানে এই তো ভিডিওতে একটু দেখা, সবকিছু তো বলতে হবে না, মানে এই যে রশি টুসি এগুলো পাইকারি তো, মানে ভ্যারাইটিস বললে ভিডিওটা করে নিলি হয়। নেট বেড়া হ্যাঁ। এই যে নেটের বেড়া আর কি। মশলাগুলা ঢুকাইও না, একটু ক্যামেরাটা উপরে রাখো।
এটা অনেক বড় বাজার, মানে জগৎ বাজার, তো এই ধরনের অনেক আমরা শর্টকাট নিচ্ছি আর কি। তো ঘুরাই ফেলো, ক্যামেরা ঘুরাই ফেলো। এখন আমরা কোনটা নিতে ঢুকছি? এখন আমরা এই যে এটা জগৎ বাজার না, জগৎ বাজারের মানে এটা হইছে তোমার এই তো চাল মশলা ভ্যারাইটিস সব মুদির দোকান, আর সামনে পানের দোকান, দুই পাশে এই সব দোকানই মুদির মালামালের দোকান, দুই পাশে জগৎ বাজার। এখন আমরা জগৎ বাজার থেকে সড়ক বাজারে যাই উঠবো, সামনে সড়ক বাজার। শুধু ভিডিও করে আনো, কথা বলতে পারবো না। এর মধ্যে বৃষ্টি আসতেছে তো। আর এখানে আবার একটা দেখা যাচ্ছে কুকারিজের দোকান আছে, এটা আগে ছিল না, এটা নতুন। সময় কম বুঝেন না, আমরা কাজে ঝামেলা আছে, সেই আবার যাইবেন, আবার বাড়ি করবো, এটা তো এখানে পান আছে তো। পানের দোকান, এটা থেকে আমি পানের দোকান সবসময় পান কিনি। এটা একটা ভিডিও করো। উনি আবার মুসকি হাসি দিচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ, আমি এই দোকান থেকে খুঁজে এখান থেকে পান কিনি পানের দাম সবসময়। একটু দিতাম না। পানের বিড়া কত দাদা? এটা যে 40 টাকা, এটা আছে 60 টাকা, আহ, ভালোটা 80 টাকা। আচ্ছা পরে তো বিভিন্ন জাতের আছে। হ্যাঁ, আচ্ছা এক কাজ করো না, সুপারি পান আছে কিন্তু এই যে পলা সুপারি না, পলা ছুরি 10 টাকা, 10 টাকা দিবেন নি দাদা? 20 টাকা। তাহলে 20 টাকা নেন। কত? সুপারি তো এখন দাম বেশি। আচ্ছা, এগুলা কি? এগুলো খয়ের খয়ের, কি করে? পান দিয়ে খায়? এইটা পানের সাথে এইটাও খয়ার, এটা হচ্ছে পাতা খয়ের আর একটা সাদা খয়ের, খয়ার 3 রকম থাকে। ও, আচ্ছা, আচ্ছা। আমি তো আর খয়ের এটা খাই না। হচ্ছে, সুপারির গুঁড়া। গুড়া যারা বুড়া মানুষ তাদের জন্য মনে নেই আর কি, অনেক সুন্দর সুন্দর। যাদের দাঁত নাই। আবার কাঁচা গুঁড়া আছে। ওই সুপারি গুলা না সুপারি। কষ কষ লাগে, আমার কাছে ভালো লাগতেছে না, এই জন্য এটা নিয়ে নিতেছি। দাদা, এইদিকে একটা মুসকি হাসি দেন। ঠিক আছে। কেমন বেচা কিনা হয়? মোটামুটি, কিন্তু যত জিনিসই হোক সব। আমরা সুপারির দোকানে আরেকটা পাইছি বাম পাশে। এরপর চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখন আমরা ঢুকবো সড়ক বাজার। সড়ক বাজার সড়ক আমরা বাজারে এসে আমাদের ভিডিও শেষ হবে। না সাথীবৃত্তি যে এসেছো, নাহলে সড়ক বাজার না। হ্যাঁ, তাহলে তো- আমরা এখন সড়ক বাজারে এসেছি এবং এখানে আসছে আমি ভিডিওটা শেষ করতেছি। হ্যাঁ সড়ক বাজারের ভিডিও আমরা আলাদা করে দেবো। আলাদা করব, যেহেতু অনেক বড় মার্কেট। এখন আমরা ভিডিওটা জাস্ট শেষ করলাম সড়ক বাজারের মুখে এসে, আমরা পরবর্তী ভিডিও সড়ক বাজার পুরাটা এবং নিউ মার্কেট। এখন আমরা এটা আপনারা অপেক্ষায় থাকেন। দর্শক যে যেখান থেকে হ্যাঁ। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।